এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে একটা বাঘ তাকে পেছন থেকে দৌড়াচ্ছে, সামনে একটা কূপ, বাঘের ভয়ে সে কূপের মধ্যে লাফ দিছে, দেখে কূপের ভিতরে সাপ বসে আছে। কূপ দিয়ে পড়তে পড়তে মাঝখানে সে একটা রশি পাইছে, ওটা ধরে ফেলছে। রশি পাওয়ার পর ওই রশি যেখানে ধরছে ঠিক সেই জায়গায় দেখে একটা মৌমাছির বাসা, মধু আর মধু। এই মধু পাইয়া সে উপরে বাঘের কথাও ভুলে গেছে, নিচে সাপের কথাও ভুলে গেছে। সত্য ঘটনা। এরপরে কিছুক্ষণ পর সে দেখে যে সে সব বলে মধু খাওয়া শুরু করছে, রশি ধরে আছে আর মধু খাইতে আছে। ইতিমধ্যে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে রশি কাটা শুরু করছে। এখন যেই মাত্র রশিটা শেষ মুহূর্তে গেছে গা, এখন পড়বে, ঠিক নিচে পড়ে যাচ্ছে, তার ঘুম পেয়ে গেছে। এবার সে ইমাম গাজালির দরবারে গিয়ে বলে, হুজুর আমি এটা কি দেখলাম? ইমাম গাজালি যিনি ৫ম শতাব্দীর মুজাদ্দিদ, যার বই পড়ে পড়ে এখনো আমেরিকা ইউরোপে মানুষ মুসলমান হয়, বিশ্ববিখ্যাত দার্শনিক, মুসলিম, মুসলমানদের গৌরব ইমাম গাজালি বলে, উপরে যে বাঘটা তোমাকে দৌড়াচ্ছিল সে ছিল আজরাইল আলাইহিস সালাম, আর কূপটা ছিল তোমার কবর, নিচে সাপগুলো তোমার কবরের আযাব, আর রশিটা ছিল তোমার হায়াত, মৌমাছির বাসা ছিল দুনিয়া। তুমি মধুর বাসা দেখে মানে দুনিয়ার পেয়ে তুমি উপরে বাঘের কথা তথা আজরাইল আলাইহিস সালামের কথাও ভুলে গেছো, নিচে সাপ তথা কবরের কথাও ভুলে গেছো। হুজুর সাদা ইঁদুর আর কালো ইঁদুর গুলো কি ছিল? সাদা ইঁদুর দিন, কালো ইঁদুর রাত। রাত দিন রাত দিন করে তোমার হায়াত চলে যাচ্ছে। যেই মাত্র তুমি মারা যাবে ঠিক সেই সময় তোমার স্বপ্ন ভেঙে গেছে, তুমি কবরে চলে যাচ্ছ।